পাঠাইলো, জিবরাইল যা দুনিয়া থেকে মাটি নিয়ে আমি আমার আদম বানাবো। জিবরাইল আমিন আয়া দুনিয়ার যে জায়গা থেকে মাটি নিতে চায়, দুনিয়ায় ব্যথায় চিৎকার দেয়, কাতর হয়। জিবরাইল আমিন যায় না, আল্লাহ মাফ করে দেন, আমার পক্ষে সম্ভব না। আল্লাহ মিকাইল তুই যা, তাই ফিরত গিয়া কয় আল্লাহ মাফ করে দেন, সম্ভব না। যেতেই দৌড়ি জমিনে চিৎকার দেয়, তার বলে কষ্ট হয়। শেষ পর্যন্ত আল্লাহ আজরাইল কয় তুই যা। আজরাইল আলাইহিস সালাম আসলেন বর্তমান সৌদি আরব মক্কা মুআজ্জামায়, যেখানে বাইতুল্লাহ কাবা ঘর, এই জায়গাতে আইয়া এই জায়গা থেকে এক খাবলা মাটি উঠাইলেন, জমিনে কান্দে চিল্লায়, কয় লাভ হইতো না, আল্লাহ কইছে নিত আমি নিব। সুবহানাল্লাহ কর না। এক খাবলা মাটি নিচে, এক খাবলা মাটিতে হুদা 40 মণ মাটি উঠছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই এক খাবলা মাটি লয়ে গেছে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন কয় আজরাইল আনসুনি, কয় আল্লাহ আনছি। জিবরাইল মিকাইল ইসরাফিল পারল না, তুমি লয়ে এলা। আল্লাহ আপনার হুকুম তো। আল্লাহ কয় যা, এই মাটি দিয়ে যে আদম বানাবো, এই আদমের জান কবজ করানোর দায়িত্ব তোরই দিলাম। সুবহানাল্লাহ কর না। তুইই পারবি, কারণ হেরা যখন মৌতের সময় কান্দাকাটি শুরু করবো, তখন তুই পারবি কান্দাকাটি বাদ দিয়া জানটা লই আইতি। জিবরাইলের হইলেও মায়া লাগবো, ইসরাফিলের হইলেও মায়া লাগবো, মিকাইলের হইলেও মায়া লাগবো, কিন্তু তোর মায়া লাগবে না, তুই ডাহাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলেই তো দেখেন না, একজন মানুষ মারা যাওয়ার সময় আশেপাশে বিবি, সন্তান, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সব কাঁদতেছে, যে বেড়া মারা যাইব হে বেড়ারও কত কষ্ট হইতেছে। এই আজরাইল বেড়া দেখে একটু মায়া লাগে না? ঠিক গরিবের একটা টাইম মতন খবর করে রোডা টান দিয়ে লয়ে যায়। হযরত আদম আলাইহিস সালামের বানানোর জন্য আল্লাহ বাইতুল্লাহ শরীফ, যে জায়গায় কাবা শরীফের ঘরটা, এই জায়গা থেকে মাটি নিছে। সুবহানাল্লাহ। আদম নবীর যে জায়গার মাটি দিয়ে বানাইছে, এই জায়গা হইছে কাবা। সুবহানাল্লাহ। এই কাবারে আমরা চতুর্দিকটা গিয়ে তওয়াফ করি, করলে হজ হয়, তওয়াফ করলে উমরা হয়, তওয়াফ করলে আল্লাহ খুশি হয়। হেন গিয়ে দাঁড়ায় আল্লাহর কাছে কোনো দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত থেকে এক টুকরা ইয়া ওই জায়গার মধ্যে রাখেন নাই, ওই জায়গার মাটি দিয়ে নবীর দেহ বানানোর কারণে আল্লাহ কয় নবীর সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি আল্লাহ এই জায়গায় দামি বানায় দিছি। জোরে কর না সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জত বলেন বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া কইরা বানাইছি, ভালোবাসা বানাইছি। ফেরেশতারা বললেন আল্লাহ এদেরকে বানাইলে মারামারি করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে। আমি রব্বুল ইজ্জত বললাম তোমাদের কাছে আমি আল্লাহ কোনো ফয়সালা জানতে চাই না, আমি আমার সিদ্ধান্ত জানাইছি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা যখন বলল, আদম নবীর ব্যাপারে যখন বলল মারামারি কাটাকাটি করবে, এখনো আদম নবীরে বানান নাই, আল্লাহ শুধুমাত্র সিদ্ধান্ত নিছে। এখনো মানুষ বানায় নাই, শুধুমাত্র সিদ্ধান্ত নিছে। কিন্তু ফেরেশতারা আদম নবীর ব্যাপারে, আদম জাতির ব্যাপারে দুনিয়ায় এসে মারামারি কাটাকাটি করবে, এই কথাটা আমার আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহু আকবার। এখনো বানাই নাই, কিন্তু আল্লাহ পছন্দ হয় নাই। আমি বানাবো, তোরা এমন কথাটা কইলি, সর্বপ্রথম ধমক দিছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আমি তোমাদেরকে সিদ্ধান্ত জানাইছি, তোমাদের কাছ থেকে সিদ্ধান্ত চাই নাই। এরপর আল্লাহ আদম নবীরে বানাইয়া আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুর নাম আদম নবীরে আল্লাহ তাআলা শিখাইছেন। সুবহানাল্লাহ। فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا مولانا محمد جورے جورے اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا তৌফিক দিও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে বেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল উচ্চ আওয়াজে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 21শে নভেম্বর 2025 সালের রোজ শুক্রবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ থানাধীন পাতানিশ মধ্যপাড়া গাউসিয়া ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় নূরানী শুভ আগমনের স্মরণে পাতানিশ মধ্যপাড়া যুব সমাজ এবং জিকরুল্লাহ ইসলামিয়া কমিটির উদ্যোগে অত্র এলাকার সর্বসাধারণের সার্বিক সহযোগিতায় আয়োজিত 10তম বাৎসরিক ওয়াজ এবং দোয়া মাহফিলে আমাদেরকে আসা অবস্থান করার এবং বসার যে সুযোগ যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আর একবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানী কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়েন আমিন। সকলকে হৃদয় থেকে স্মরণ করছি উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে 76 নম্বর সূরা আল ইনসান
মানব জাতি, মানুষ। এই সূরাটার আরেকটা নাম আছে সূরাতুদ দাহর। এই সূরার শুরু থেকে ৮ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তিলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদের খেদমতে যতটুকু তিলাওয়াত করেছি ততটুকুর আলোচনা পেশ করার জন্য। আল্লাহ তাআলা আমি গুনাহগারকে সঠিক তৌফিক এনায়েত করেন, সঠিকভাবে বলার মতন যোগ্যতা দান করেন, এবং আমরা সবাই তা শুনে, তা বুঝে, তার উপর আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে দান করেন। পড়ি আমিন। মা বোনদের জন্য কোনো প্যান্ডেল ব্যবস্থা আছে? হয় না, এটা সামনে খেয়াল রাখবেন। মা বোনেরা কিন্তু পুরুষদের তুলনায় বেশি আছে প্যান্ডেল। আগামীতে এটা আমি একটা দাবি রেখে গেলাম, এটা করব। যদি কোরআনুল কারীম থেকে কথাগুলো বলি তাহলে কথাগুলো হবে কার? একটু জবান খুলে বলতে হবে কার? তাহলে আল্লাহর কথাগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত 1450 বছর আগে বলে রাখছেন। আমরা সেই কথাগুলো পড়ার সময়, আমরা সেই কথাগুলো শোনার সময় আদব বজায় রাখতে হবে। খেয়াল রাখবেন, এই আদবের গুরুত্বপূর্ণ পার্ট হলো অমনোযোগী হবেন না, একজন আরেকজনের দিকে মনোযোগ নষ্ট করবেন না। এটা বিশেষ অনুরোধ, একটু মনোযোগ দেন। আমি সরাসরি আলোচনায় ঢুকে যাই, যেহেতু শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা তিনি 12:30টার মধ্যে চলে আসবেন। আমার কাছে খবর আছে। আল্লাহ হুজুরকে সহি সালামত আসার তৌফিক দেন। পড়ি আমিন। আমার মতন জাগা মাথার উপরে ফানি টানি পড়ে, আপনারা ওই জায়গাগুলো ছাইরা যদি একটু ভালো জায়গাগুলোতে একটু গুছিয়ে আসতেন আর কি, তাহলে কোরআন শরীফ বুঝতে সহজ হইতো, শয়তান আর ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারতেন। একটু ওই রস পড়ে এই জায়গাগুলি বাদ দিয়ে ভালো জায়গা থাকলে তো আগে আসে। আমার যে পড়া পড়তে আছে বেশিক্ষণ চলতো না। আচ্ছা থাক থাক, সবাই ইয়ে করে না, যাদের ইচ্ছা আসুক, যাদের ইচ্ছা না যে যেখানে আছে বসুক, সমস্যা নেই। সম্মানিত হাজিরিন, আমরা আরো একবার মহান রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাকের রহমত এবং বরকতপূর্ণ তৌফিক কামনা করি। আল্লাহ কবুল করেন। পড়ি আমিন। সূরা ইনসান কোরআনুল কারীমের সিরিয়ালের ৭৬ নম্বর সূরা। এই সূরাটা কেউ বলেন মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে, কেউ বলেন মদিনা আল মুনাওয়ারায় নাজিল হয়েছে। তবে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মত এবং অধিকাংশের মত হচ্ছে এই সূরাটা মদিনা মুনাওয়ারায় নাজিল হয়েছে। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। এই সূরাটা তত বড় সূরা নয়, 31 খানা আয়াতে কারিমা সম্পন্ন একটা সূরা। সূরাটার নাম হচ্ছে ইনসান, অর্থাৎ মানুষ, অথবা সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দাহর, অর্থাৎ এমন একটা সময় যেটা অনেক দীর্ঘ। এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করলেন, তার কারণ হলো হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন খুব অসুস্থ হয়ে গেলে আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ করে দেয়, এই জন্য তিনি 3 দিনের রোজা মান্নত করেছিলেন। ওই রোজার মান্নতকে কেন্দ্র করে আল্লাহ এই সূরা নাজিল করেছেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে আমাদের সন্তানেরা, আমাদের আত্মীয় স্বজনের কেউ যদি অসুস্থ হয়, বিমারগ্রস্ত হয়, আমরা অনেক সময় মান্নত করি না যে আল্লাহ আমার সন্তানটা যদি সুস্থ হয় শাহপুর দরবার শরীফের টাকা দিন। নিয়ত করি না? এই নিয়তের মধ্যে অনেকে আবার শিরিকের গন্ধ খোঁজে। অনেকে বলে যে আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা হারাম, শিরক। তার কথা ঠিক, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা শিরক। কিন্তু যখন কোন ব্যক্তি বলে আল্লাহ
আপনি যদি আমার সন্তানকে সুস্থ করে দেন, আমি শাহপুর দরবারে একটা খাসি দিব। তাহলে সন্তানের সুস্থতা চাইছে কার কাছে? মান্নত করছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আপনার কাছে মান্নত করতেছি, শাহপুর দরবারে দিব। আল্লাহর কি দরবার আছে? কথা কয় না। শাহপুর দরবারের মতো আল্লাহর কি দরবার আছে? ইমামে রব্বানির দরবারের মতন আল্লাহর কি এরকম দরবার আছে? তাইলে আমার মান্নতের জিনিসটা তো এমন জায়গায় দিব, যেই জায়গায় দিলে খুশি হবেন কে? তো আমি নিয়ত করলাম আমার সন্তানকে সুস্থ করেন, কার কাছে? তাহলে মান্নত করলাম কার কাছে? এখানে কোন শিরিক আছে? আহাম্মকে কয় শিরিক বলে, বুঝে না। এখন যদি বলেন একবারে বুঝে না, ঘটনা কিন্তু তা না, তে একটু হালকা স্বার্থপর। চিন্তা করে শাহপুর দরবারের থেকে খাসিটা ফিরাইতে পারলে, ইমামে রব্বানি দরবারের থেকে খাসিটা ফিরাইতে পারলেই তো হেতের মাদ্রাসা, ঠিক কিনা বলে? ধান্দা হইল কি? এই জন্য মহান রব্বুল ইজ্জাত কালামে হাকিমে মানব জাতি, মানুষ সম্পর্কে ওয়াজ করেছেন। আসলে আমরা কি ছিলাম, আমরা কোথায় যাব, আমাদের অস্তিত্ব কত, আমাদের মূল্য কত, আমাদের পাওয়ার কত, এই সব বিষয় নিয়ে আল্লাহ পরিপূর্ণ একটি ধারণা এই সূরা ইনসানের মধ্যে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি শুরু থেকে শুরু করি, একটু ধৈর্য ধরে শুনবেন, মজা না লাগলেও শুনবেন। কথাগুলো কার? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা ইনসানের 1 নম্বর আয়াতে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন, নবী গো নবী, এই দুনিয়ার মানুষগুলাকে বলে দেন, দুনিয়ার মানুষগুলাকে বলে দেন, হাল আতা আলাল ইনসান, এই মানুষ, এই মানব জাতি আজকে যে নিজেকে এত অস্তিত্ব সম্পন্ন ভাবে, নিজেকে এত ক্ষমতাবান ভাবে, নিজেকে এত সম্পদের মালিক ভাবে, নিজেকে এত সন্তানের পিতা ভাবে, নিজেকে নিজের স্ত্রীর স্বামী ভাবে, নিজেকে নিজের পিতা মাতা সন্তান ভাবে, নিজেকে আত্মীয় স্বজনের আত্মীয় ভাবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার মানুষগুলারে আপনি একটু মনে করায়া দেন, এমন একটা সময় এই মানুষের পার হয়েছে, যে সময় এই ব্যক্তির, এই মানুষের কোনো নাম নিশানা, অস্তিত্বের ঠিকানাও ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা সময় আমার ছিল কি ছিল না? আপনার বয়স কত? 25 বছর। রাকিব সাহেব, তার বয়স 25 বছর। গত 27 বছর আগে তার আম্মাও জানতো না তে দুনিয়ায় আসবে, ঠিক না? গত 27 বছর আগে রাকিবের আম্মাও জানতো না রাকিব দুনিয়ায় আসবে। এ মুসলমান, গত 27 বছর আগে রাকিব নিজেও জানতো না রাকিব দুনিয়ায় আসবে। এই জন্য আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। নবী গো নবী, এই পৃথিবী সৃষ্টির পর থেকে বিগত 25 বছর আগেও রাকিবের কোন অস্তিত্ব ছিল না। বিগত 35 বছর আগেও
আমি গুনাহগারের কোনো অস্তিত্ব ছিল না। আপনাদের মধ্যে যারা 50 বছর বয়স্ক, গত 51 বছর আগেও আপনার কোনো অস্তিত্ব ছিল না। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও নবী, এই দুনিয়ার মানুষগুলারে বলে দেন, দুনিয়ার মানুষগুলাকে বাহাদুরি করতে মানা করেন, নিজের ক্ষমতাবান ক্ষমতাশালী দেখাইতে মানা করেন। কেননা এমন একটা দিন ছিল যখন এই মানুষের নাম নিশানা অস্তিত্ব ছিল না। আবার এমন একটা সময় আসতেছে যখন এই বান্দার নাম নিশানা নেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গার মধ্যে যারা উপস্থিত রয়েছেন, যদি জিজ্ঞেস করি বলেন আপনার বাবার নাম কি, সবাই বলতে পারবেন। যদি বলি বলেন দাদার নাম কি, সবাই বলতে পারবেন। যদি বলি বলেন আপনার দাদার বাবার নাম কি, অনেকেই বলতে পারবেন, আবার অনেকে পারবেন না। যদি বলি বলেন আপনার দাদার বাবার নাম কি, 2-4-5 জনে ছাড়া আর কেউ বলতে পারবেন না। যদি বলি বলেন আপনার দাদার বাবার নাম কি, একজনও কইতে পারতেন না। অথচ যেই ব্যক্তির নাম আজ আমরা এই জায়গায় কেউই বলতে পারি না, ওই মানুষটা যখন আমার মতন এই দুনিয়ায় বসবাস করেছিলেন, ওই মানুষের কত অস্তিত্ব ছিল, ওই মানুষের কত পাওয়ার ছিল, ওই মানুষের কত ইজ্জত ছিল, ওই মানুষের কত ক্ষমতা ছিল রে। ওই মানুষের কারণে, তার মাধ্যমে আমার দাদার বাবারে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আমার দাদার বাবার উসিলায় আল্লাহ আমার দাদার বাবারে দুনিয়ায় পাঠাইছে। আবার আমার দাদার বাবার উসিলায় আল্লাহ আমার দাদারে দুনিয়ায় পাঠাইছে। আমার দাদার উসিলায় আল্লাহ আমার বাবারে দুনিয়ায় পাঠাইছে। আমার বাবার উসিলায় আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছে। আমার উসিলায় আল্লাহ আমার সন্তানদেরকে দুনিয়ায় পাঠাইছে। এরা মুসলমান, রব্বুল ইজ্জত মানুষকে মনে করাইয়া দেয়, রে মানুষ, তোমার মায়ের গর্ভে আসার আগে, এমনকি গর্ভে আসার পরে 40 দিন, এমনকি 3 মাস, এমনকি 3 মাস, এমনকি 4-5 মাস, 6 মাস পর্যন্ত তোমার আম্মায় ঠিক মতো বুঝতে পারে নাই তুমি কি ছেলে নাকি মেয়ে। এখন তো আলট্রাসোনোগ্রাম করার পরে বলতে পারে ছেলে না মেয়ে। তাও অন্তত 6 মাস পার হইলে, 7-8 মাস গেলে, 7-8 মাস যাওয়ার আগে বলতে পারে না। মায়ের গর্ভে যখন সন্তান আমার আল্লাহ পাঠায়, রব্বুল ইজ্জত বলেন, নবী এটা কেবলমাত্র আমার ক্ষমতা। সুবহানাল্লাহ, এটা কেবলমাত্র আমার ক্ষমতা। ও নবী, বিশ্ববাসীর বলে দেন, এই মানুষ যেন বাহাদুরি না করে, মাস্তানি যেন না করে। এই মানুষ চিন্তা করে, কাফের বেঈমানেরা চিন্তা করে, মারা যাওয়ার পরে কবর দিলে শরীর পচে যায়, গলে যায়, হাড্ডিগুলো মাটির সাথে মিশে যায়। কিন্তু এই মানুষ হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাওয়ার পরেও কাফের বেঈমানেরা আপনাকে প্রশ্ন করে, আমি আল্লাহ তা করে আবার কেমনে বানাবো? আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া ছাই বানায়া দিলে, নবী গো, ও নবী, দুনিয়ার মানুষ আপনাকে জিজ্ঞেস করে, ছাই বানানোর পরে ছাই থেকে আমি আল্লাহ আবার তার কেমনে বানাবো? হুজুর তাদেরকে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই মানুষ আজকে নিজেকে অস্তিত্ব সম্পন্ন দাবি করে। এমন এক সময় ছিল এই ব্যক্তির অস্তিত্ব ছিল না, কোন প্রকার অস্তিত্ব ছাড়া একেবারে শূন্য থেকে এই মানুষকে অস্তিত্বহীন বানাইছেন কে? জোরে বলেন না কে? তাইলে ওই রব্বুল ইজ্জতের কোন বিষয়ে মাস্তানি বাহাদুরি করা আমাদেরকে সাজে? বলেন সাজে? এবার রব্বুল আলামিন কয়, নবী গো, নবী, মক্কা মদিনা মুনাওয়ারার মানুষদেরকে, জগতের মানুষদেরকে বলেন, আমি আল্লাহ তা করে কেমনে বানাইছি বলে দেন। চিকিৎসা বিজ্ঞান এখন এসেছে, বিগত 100 বছর আগে ধরেন আধুনিক চিকিৎসা মায়ের গর্ভে
মায়ের গর্ভে সন্তান গেলে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে অনেক কিছু জানা যায়। টেস্ট টিউব বের হইছে, প্রস্রাবের মধ্যে টেস্ট করলে প্রেগনেন্সি বোঝা যায়। এ মুসলমান, 1450 বছর আগে মক্কার কাফের বেঈমানেরা কয় নবী গো, ও নবী, যদি আপনার রব আমাদেরকে শূন্য থেকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বওয়ালা মানুষ বানায় থাকে, তাহলে আপনার রবকে বলেন সে আমাদেরকে কেমনে বানাইছে এটা বলতে। আল্লাহ কয়, হুজুর আপনি বলে দেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন নবী গো বলে দেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি তার মা বাবার নুতফার মিশ্রণ থেকে। সুবহানাল্লাহ। তার মা এবং তার বাবার নুতফার মিশ্রণ থেকে। বর্তমানের বিজ্ঞান রিসার্চ করে জবাব দেয়, একজন বাবা তার বিবির সঙ্গে, অর্থাৎ একজন সন্তানের পিতা সন্তানের মায়ের সঙ্গে শারীরিক সম্পর্কে যখন লিপ্ত হয়, একবারে একজন পুরুষের শরীর থেকে যেটুকু স্পাম বের হয়ে যায়, স্পাম আরবিতে বলে নুতফা, বাংলায় বলে বীর্য। বিজ্ঞান বলে একজন পুরুষ একবারে যে পরিমাণ স্পাম রিলিজ করে, এই একবারে স্পামের মধ্যে মানুষের পুরুষের স্পামের মধ্যে শুক্রাণু থাকে, নারীর স্পামের মধ্যে ডিম্বাণু থাকে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের জবান মুবারকে 1450 বছর আগে আল্লাহ বললেন, পুরুষ এবং নারীর স্পামের বীর্যের সংমিশ্রণে, নুতফার সংমিশ্রণে আমি আল্লাহ তাদেরকে বানাইছি, মানুষ বানাইছি। বিজ্ঞান রিসার্চ করলো কেমনে হইল, পুরুষ একবার, যেই পুরুষ একবার শরীর থেকে নুতফা ত্যাগ করলে, যার নুতফার ভিতরে কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু, কমপক্ষে 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু যদি কোন পুরুষের নুতফার মধ্যে, বীর্যের মধ্যে না থাকে, ওই পুরুষ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না। কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু, একটা শুক্রাণু দিয়া আমার মতন একটা মানুষ আমার আল্লাহ বানায়। আল্লাহু আকবার, আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। একটু আধ্যাত্মিক কথা কই, দেহ নিয়ে কথা কই, নিজের একটু বুঝে। এ মুসলমান, মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জত তার মহিমা বর্ণনা করেন নবী গো, একজন পুরুষ একবার তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হইলে, এই লিপ্ত হওয়ার কারণে পুরুষ তার শরীর থেকে যেই নুতফাটা ত্যাগ করে, এই নুতফার মধ্যে কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু থাকে, সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু থাকে। সর্বোচ্চটা বাদ দিলাম, সর্বনিম্ন 12 লক্ষ। আমার আব্বাই, আপনার আব্বাই, আমার আম্মা, আপনার আম্মা জানের সঙ্গে যখন নাকি হালাল ভাবে শারীরিক সুসম্পর্কের মধ্যে গেছেন, তখন আমার আব্বার শরীর থেকে আমার আম্মার রেহেমের মধ্যে, আমার আম্মার গর্ভের মধ্যে আমার আল্লাহ কমপক্ষে 12 লক্ষ শুক্রাণু পাঠাইছে। আল্লাহু আকবার। 12 লক্ষ শুক্রাণু থেকে 11,99,999টা শুক্রাণু আল্লাহ বাদ দিয়া আমি একটা শুক্রাণুরে আমার আল্লাহ নির্বাচন করেছে। সুবহানাল্লাহ। 11,99,999 জন মানুষ, একটা শুক্রাণু একজন মানুষ। এই 12 লক্ষর ভিতর থেকে সবাইরে বাদ দিয়া আল্লাহ আমারে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে মায়ের গর্ভে নির্বাচন করছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার ক্ষেত্রে এটাই হয়েছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা হয়েছে। ওই মহান রব্বুল আলামিন
আমাদেরকে যেভাবে সংরক্ষণ করেছেন, এখনো পর্যন্ত দুনিয়ায় এমন কোন মেশিন আবিষ্কার হয় নাই যে মেশিন দিয়া পিতার স্পাম এবং তার মাতার স্পাম এক জায়গায় রাখবে এবং সেখান থেকে সন্তান জন্ম নিবে। এমন মেশিন এখনো আবিষ্কার হয় নাই, করতে পারে নাই। আল্লাহ মায়ের গর্ভটারে এমন একটা ফ্যাক্টরি বানায় দিলেন, বাবার শরীরটারে এমন একটা জিনিস বানায় দিলেন, বাবার মেরুদণ্ডে সন্তানের শুক্রাণু দিয়ে দিলেন, মায়ের গর্ভের মধ্যে সন্তানের ডিম্বাণু দিয়ে দিলেন। মায়ের গর্ভের মধ্যে আল্লাহ কয় ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। রব্বুল আলামিন বলেন, নবী গো, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি তার মা এবং তার বাবার নুতফার সংমিশ্রণ থেকে। সুবহানাল্লাহ। 1450 বছর আগে তখন কি আল্ট্রাসাউন্ড এক্সরে মেশিন ছিল? এখন কাফেররা তো একটা ফেসে পড়ে গেছে যে কইছে তো কথা মন্দ না, ঠিকই তো কইছে, সন্তান তো এভাবেই জন্ম। কাফের বেঈমানেরা কয়, বুঝলাম তোমার আল্লাহ আমাদেরকে এভাবে অস্তিত্ব দিচ্ছেন, কিন্তু তোমার আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? কি কারণে মানুষ বানাইলেন? আল্লাহ তাআলা বলেন, নবী গো, তাদের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিচ্ছি, আপনি শুধু শোনায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নাবতালিহি, আমি আল্লাহ তাদেরকে বানাইছি পরীক্ষা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা করার জন্য আমাদেরকে বানাইছেন কে? তার মানে পুরো দুনিয়াটা একটা পরীক্ষার হল। আমরা সবাই হলাম পরীক্ষার্থী, ঠিক কিনা? কিন্তু আমরা কি পরীক্ষায় মনোযোগ দেই? আমরা দুনিয়া নিয়ে গেছি, অথচ এটা পরীক্ষার হল। এখান থেকে বেশি দূরে নয়, হাজীগঞ্জ। আমি দাখিল পরীক্ষা দিছি হাজীগঞ্জ আলিয়া, আমার কেন্দ্র ছিল। আমার কেন্দ্র ছিল হাজীগঞ্জ আলিয়া। আমাকে খতিব সাহেব কয়, হুজুর এলাকার পরিচয়টা ভালো করে দিয়ে, অনেকে ছিলেন। আমি হাজীগঞ্জের সন্তান, আমার বাড়ি শ্রীপুর। তো আমি শ্রীপুর দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছি। তা আমার কেন্দ্র ছিল হাজীগঞ্জ। আপনাদের এখানে যারা আছেন আশেপাশে মাদ্রাসার কেন্দ্র কি হাজীগঞ্জে পড়ে? আচ্ছা, পরীক্ষার হলে মানুষ যখন যায় একটা নির্দিষ্ট টাইম আছে, ঠিক না বাবা? সকালে 10টায় পরীক্ষা শুরু হইব, আপনি 9টা বাজে গেলে আপনারা ঢুকতে দিব। যদি 8টা বাজে যান তাহলে গেটের বাইরে দাঁড় করে, ঠিক না? টাইম হয় না, টাইম হলে ঢুকবা। 9টার দিকে গেছে, ঢুকতে দিব, যাও সিট খুঁজে বাইর করে গিয়ে বস। পরীক্ষা শুরু হবে 10টায়, শেষ হয়ে যাবে 1টায়। ক্লাস 5 থেকে ধরে প্রায় বিএ অনার্স পর্যন্ত পরীক্ষা হয় 3 ঘন্টা। মাস্টার্সে গেলে অর্থাৎ কামিলে গেলে পরীক্ষা হয় 4 ঘন্টা। 3 ঘন্টা হোক আর 4 ঘন্টা হোক, পরীক্ষা শুরু হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, শেষ হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। তাহলে এই গোটা দুনিয়াটারে পরীক্ষার কেন্দ্র বর্ণনা করলেন কে? আমরা সবাই পরীক্ষার্থী, এটাও বর্ণনা করলেন কে? তাহলে আমাদের পরীক্ষা শুরু হওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে নি? শুরু হয়েছে কবে? আচ্ছা, শেষ হবে কবে? জন্ম থেকে শুরু হয় নাই। আচ্ছা, এবার আসুন মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সকাল 10টায় যদি পরীক্ষা আরম্ভ হয়, আপনি যদি কেন্দ্রের ভিতরে প্রবেশ করেন 9টায়, 9টা থেকে 10টা পর্যন্ত আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। আপনি নিজের সিটটা খুঁজে বের করতে পারেন, ওই জায়গায় বসে নিজের কলম, নিজের স্কেল, নিজের আরো প্রয়োজনীয় জিনিসপত্র সব সেভ করতে পারেন, রেডি করতে পারেন। আপনি পজিশন নিতে পারেন কেমনে পরীক্ষা দিবেন। যখনই 15 মিনিট বাকি থাকবে 10টা বাজার, আপনার কাছে কাগজ চলে আসবে, ঠিক না? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, নবী গো,
এই মানুষ আমি আল্লাহ বানাইছি পরীক্ষা করার জন্য। এই মানুষ আমি দুনিয়ায় পাঠাইছি, তার মায়ের গর্ভে রাখছি 10 মাস 10 দিন। আমি আল্লাহ তার মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখছি। তার মায়ের গর্ভেও তার মুখ ছিল, কিন্তু মুখ দিয়া খানা খাওয়াই নাই। তার মায়ের গর্ভে তারা পানির মধ্যে ভাসাইয়া রাখছি। ইয়া রাসূলুল্লাহ, পানির মধ্যে ভাসাইয়া রাখছি। এরা পাতানিশির মানুষ, এ পাতানিশির মুসলমান। আজ আমি কত শক্তিশালী, কতটা সবল, কতটা উপযুক্ত, কতটা যুবক। আমার যদি এই পাতানিশে এখানে আশেপাশে পুকুর আছে না, কোন একটা পুকুরে যদি আমার 5 মিনিট ডুবাইয়া ধরে, বাসন না মরণ? কথা কন না কা? মরণ। 5 মিনিট যদি ডুবাইয়া রাখে মরণ। 3 মিনিট থাকন যাইবনি? আমি পারতাম না। 2 মিনিট, 1 মিনিট যদি রাখেন, তাও মনে হয় মরার একবারে কাছাকাছি জামুগা। বাঁচতাম নাও পারি রে বাবা। আমি একটা পরিপক্ক মানুষ, শক্তিশালী। পাতানিশের পুকুরে আমারে ডুবাইয়া ধরলে 5 মিনিট বেঁচে থাকার মতন শক্তি সামর্থ্য আমার দেহে নাই। আর আমার এই দেহটা যখন নাকি একেবারে দুর্বল, হাড্ডিগুলো নরম, শরীরের মাংসগুলো নরম, ওই সময় আমার আল্লাহ আমারে মায়ের গর্ভে পানির মধ্যে রাখছে 10 মাস 10 দিন, তাও জিন্দা। জোরে কন্যা আল্লাহু আকবার। 10 মাস 10 দিন রাখছে, তাও জিন্দা। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমার বডি পাশে যা আছে, এই পাশের থেকে যদি কম 2টা ওয়াল করে, এই ওয়ালের মাঝখান দিয়া যদি আমার টাইনা বাহির করতে চায়, হাড্ডি গুড্ডি কে আনাম থাকবো না, ভাঙবো, ভাঙ্গা তছনছ হয়ে যাবে। যদি 2টা ফিলার করে দেয়াল দিয়া, 2 দেয়ালের মাঝখান থেকে উমরের থেকে যদি টানেন, আমার টাইনা যদি বাইর করেন, অবস্থা বাঁচার মতন পরিস্থিতি থাকবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কত মেহেরবান। রব্বুল ইজ্জত 10 মাস 10 দিন আমারে মায়ের গর্ভে রাখার পরে আমার ওজন হয়েছে কমপক্ষে 2.5 কেজি। 2.5 কেজি, কমপক্ষে 2.5 কেজি ওজন। 2.5 কেজি ওজনের আমি সম্পূর্ণ মানুষটা, যারে মায়ের গর্ভে আল্লাহ শুক্রাণু হিসেবে, পানির বিন্দু হিসেবে প্রবেশ করাইছেন, আমি এই দ্বারে পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া মায়ের ঠিক যেই জায়গা দিয়া আল্লাহ আমারে মায়ের গর্ভে নিছেন, আবার ঠিক ওই জায়গাটা দিয়ে আল্লাহ আমারে বাহির করছি। যেই জায়গা দিয়ে পানি প্রবেশ করানো কঠিন হয়ে যাবে, ওই জায়গা দিয়ে একটা পরিপক্ক মানুষ, পরিপূর্ণ মানুষ আমার আল্লাহ পৃথিবীতে পাঠালেন। মানুষ বাইরের থেকে টেনে আমারে বাহির করলেন, দাইমা হোক, নার্স হোক, ডাক্তার হোক, কে আমার টাইনা বাহির থেকে টেনে মায়ের রেহেম থেকে আমি যখন দুনিয়ায় আসলাম, মায়ে যখন প্রসব করলেন, ওই জায়গা দিয়ে আল্লাহ আমারে অল্প একটু জায়গা রে আল্লাহর কুদরত দিয়ে এমন ভাবে প্রশস্ত করলেন, আমি একটা নরম মানুষ, হাড্ডিগুলো নরম, শরীরের নখগুলো নরম, চেহারাগুলো নরম, মুখের মধ্যে দাঁত নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একেবারে নরম, মাথার তালুটা ধাপ 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 করে, বাইরের থেকে দেখা যায় মাথার তালুটা উঠানামা করে। মাথার তালুতে যদি একটু জোরে কেউ আঙ্গুল দিয়া গুতা দিত, মাথায় গর্ত হইয়া যাইত। এমন একটা নরম মানুষ আমার মায়ের সংকীর্ণ জায়গা দিয়া আল্লাহ আমারে বাহির করেছে। এই বাহির করার সময় আমার শরীরের একটা হাড্ডি ভাঙা তো দূরে থাক, সামান্য কষ্ট পর্যন্ত অনুভব হইতে দেয় নাই। সামান্য কষ্ট পর্যন্ত অনুভব হইতে আমার আল্লাহ দেয় নাই, দেয় নাই, দেয় নাই। ইনি আমার রব, ইনি আমার আল্লাহ, ইনি আমার আল্লাহ, ইনি আমার আল্লাহ। উনি মনে করায় দেয়, এরে মানুষ, একদিন তোমার কোন অস্তিত্বই ছিল না, আরে তুই কিছুই ছিলি না, কিসের তো বাহাদুরি, কিসের তো বাহাদুরি রে,
আমি আল্লাহ তোরে তো সামান্য নুতফা থেকে বানাইছি, নুতফা থেকে বানাইছি, বানাইছি নুতফা থেকে তোরে পরিপক্ক তোর মায়ের গর্ভে আমি করছি। দুনিয়ায় কোন মানুষ যদি কোন জায়গায় অবস্থান করে, খাবার দাবার কোনো কিছুর ব্যবস্থা যদি না থাকে, অনেকে সহযোগিতা করে, কেউ খাবার দেয়, কেউ বস্ত্র দেয়, কেউ থাকার জায়গা দেয়, কেউ টাকা দেয়, কেউ পয়সা দেয়, কেউ জমি দেয়, কোনো না কোনো ভাবে তারা সহায়তা করে। রব্বুল ইজ্জত কয় বান্দারে, ওরে বান্দা, তোর মায়ের গর্ভে যখন তুই ছিলি রে, তোর বাবা অনেক শক্তিশালী, তোরে সাহায্য করার কোনো ক্ষমতা তোর বাবার নাই। তোর বাবা অনেক ক্ষমতাশালী, তোর বাবার ক্ষমতায় এলাকার অনেক সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু তোর মায়ের গর্ভে যখন তুই তোর মায়ের কলিজায় লাথি দিতি, তোর বাবা তোর লাথিটা ফিরানোর মতো ক্ষমতা রাখতো না। মানুষের কলিজায় যদি লাথি দেয়, ম্যাক্সিমাম মানুষ জায়গায় মারা যায়, কিন্তু তোর 10 মাস 10 দিন আমি আল্লাহ বারে বারে তোর মার কলিজায় তোর পাও দিয়া লাথি দেওয়ার পরেও প্রত্যেকবার তোর মারে বাঁচায়া রাখছেন কি? আল্লাহ কয় নবী গো তাদেরকে বলেন, মাস্তানি যেন না করে, অহংকার যেন না করে, তাকাব্বুরি যেন না করে। একদিন যেমন তাদের কোনো অস্তিত্ব ছিল না, হুজুর আবার একদিন আসবে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। ও নবী, মাঝখানের সময়টা তাদেরকে বলেন, এরা সবাই পরীক্ষার্থী, দুনিয়াটা আমার একটা পরীক্ষার হল, পরীক্ষার কেন্দ্র। এই পরীক্ষার কেন্দ্রে আমি তাদেরকে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। ও নবী, দুনিয়ার মানুষ হয়তো বলতে পারে, আরে পরীক্ষার্থী পরীক্ষা দিতে গেলে আগে তো তারে ক্লাস করাইতে হয়, আগে তারে পড়ালেখা করাইতে হয়, তার একটা সিলেবাস দিতে হয়, শিক্ষক দিতে হয়। আর তোমার আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলো, তাইলে তোমার আল্লাহ আমাদেরকে সিলেবাস দিছিনি? আল্লাহ কয় নবী গো, নবী, আমি রব্বুল ইজ্জতের ব্যাপারে কোন প্রশ্ন করার মতো, কোন প্রশ্ন তোলার মতো জায়গা আমি আল্লাহ রাখি নাই, রাখি নাই। ইয়া রাব্বাল আলামিন কি করেছেন আল্লাহ বলেন, ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ কয় আমি তারে সামান্য নুতফা থেকে, তার মা বাবার মিশ্রণ থেকে নুতফা থেকে বানাইছি। বানানোর উদ্দেশ্য হলো তারে পরীক্ষা দেওয়ার জন্য বানাইছি। এখন পরীক্ষা যেন দিব, আমি আল্লাহ তারে সম্বল হিসেবে, সম্পদ হিসেবে, ক্লাস হিসেবে, তার পুঁজি হিসেবে সর্বপ্রথম দিছি সামিয়ান, শোনার ক্ষমতা। সুবহানাল্লাহ। কিসের ক্ষমতা? ওরে এই মানুষ রে দিছে আল্লাহ শুনতে 2টা কান, এই কান দিয়া শুইনো মানুষ আল্লাহ নবীর শান। ওরে শুইনো না মানুষ যেই জিনিস হারাম, এ শুইনো না মানুষ যেই জিনিস হারাম। আমরা যুবকরা শুনেনি কানে হেডফোন দিয়া, আয় হায় হায়, আল্লাহ কান দিচ্ছে কেন? আমরা যাতে ঠিক মতো পরীক্ষা দিতে পারি। আল্লাহ কয় ফাজআলনাহু সামিআন, আমি তারে পরীক্ষা দেওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য সম্বল এবং সম্পদ হিসেবে তারে 1 নম্বরে দিছি শোনার ক্ষমতা, 2 নম্বরে দিছি বাসীরা, 2 নম্বরে আমি আল্লাহ তারে দিছি দেখার ক্ষমতা, দৃষ্টি শক্তি। জোরে কোন আল্লাহু আকবার। আমাদেরকে দেখার ক্ষমতা দিলেন কে? আল্লাহ। কেন? পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে। যদি শোনার ক্ষমতা আল্লাহ না দিতেন, উস্তাদে কি কয় শুনতে পারতাম না। যদি দেখার ক্ষমতা আল্লাহ না দিতেন, দেখতে না পারলে পরিপূর্ণ বুঝ হাসিল করতে পারতাম না। এই জন্য আল্লাহ কয় নবী গো, আমি তাদেরকে কান দিছি, তাদেরকে কান দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য, তাদেরকে চোখ দিছি
পরীক্ষা দেওয়ার জন্য, চোখ দিছি দেখার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, তারা যেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে। এই জন্যই তো কবি কয়, ওরে এই মানুষ রে দিছে আল্লাহ দেখতে দুইটা আঁখি, ওরে সেই আঁখিতে চলো মানুষ আল্লাহ রাস্তা দেখি। মারহাবা। ওরে দেখো না মানুষ যেই দেখা হারাম, হে দেখো না মানুষ যেই দেখা হারাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। রে আগুন পানি বাতাস নূর মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানায়া, ওরে তার ভিতরে নিজে যায়া বাড়ায়া সে দাম, ওরে তার ভিতরে নিজে যায়া বাড়ায়া সে দাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। একটা মুরগির বাচ্চা ডিম থেকে ফুটলেও দৌড় দেয়, একটা বিড়ালের বাচ্চা প্রসব হইলেও বাহির হয়ে দৌড় দেয়, একটা গরুর বাচ্চা বের হয়ে দৌড় দেয়। কিন্তু এমন মানুষ আল্লাহ বানাইছে 3 মাস 6 মাস হয়েছে শীত হইয়া, এরপরে খালি খাইতেই পারি 3 মাস 6 মাস, এরপরে আবার দেখা যায় শুধুমাত্র উঠে বসতে পারি অল্প কিছুদিন, এরপরে দেখা যায় শুধুমাত্র হামাগুড়ি দিতে পারে। অর্থাৎ একেবারে দুর্বল করে আল্লাহ বানাইছে। আল্লাহ কয় মুরগির বাচ্চা ডিম থেকে ফুটে দৌড় দেয়, কিন্তু আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। সুবহানাল্লাহ। আমি তারা আশরাফুল মাখলুকাত বানাই নাই, এ মানুষ তোরে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি, আমি মানুষ তোরে ভালোবাসি রে। ফেরেশতা করে কইছিস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছি নিশ্চয়ই আমি আল্লাহ জমিনের জন্য খলিফা নিযুক্ত করব। ফেরেশতারা কয় আল্লাহ গো আল্লাহ জমিনের জন্য বানাইবেন, এর আগে জিন জাতি বানাইছেন, কত জাতি বানাইছেন, মারামারি কাটাকাটি রাহাজানি কইরা দুনিয়ার অবস্থা খারাপ করেছে। আল্লাহ আবার মানব জাতি বানাইবেন, আবার খলিফা নিযুক্ত করবেন, খলিফা বানাবেন। ও আল্লাহ খলিফা বানানোর দরকার কি? আমরা ফেরেশতারা তো আছি আপনার ইবাদত করার জন্য, আপনার সন্তুষ্টি হাসিল করার জন্য। রব্বুল আলামিন কয় আমি তোমাদের কাছে সিদ্ধান্ত জানার জন্য বলি নাই, আমি আমার সিদ্ধান্ত জানাইছি, আমি খলিফা বানাবোই বানাবো। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত জিবরাইল আমিনের পাঠাইলো, জিবরাইল যা দুনিয়া থেকে মাটি নিয়ে আয়, আমি আমার আদম বানাবো। জিবরাইল আমিন আয়া দুনিয়ার যে জায়গা থেকে মাটি নিতে চায়, দুনিয়ায় ব্যথায় চিৎকার দেয়, কাতর হয়। জিবরাইল আমিন যায় কয় আল্লাহ মাফ করে দেন, আমার পক্ষে সম্ভব না। আল্লাহ কয় মিকাইল তুই যা, তাই ফিরত গিয়া কয় আল্লাহ মাফ করে দেন, সম্ভব না। যেতেই দড়ি জমিনে চিৎকার দেয়, তার বলে কষ্ট হয়। শেষ পর্যন্ত আল্লাহ আজরাইল কয় তুই যা। আজরাইল আলাইহিস সালাম আসলেন বর্তমান সৌদি আরব মক্কা মুআজ্জামায়, যেখানে বাইতুল্লাহ কাবা ঘর, এই জায়গাতে আইয়া এই জায়গা থেকে এক খাবলা মাটি উঠাইলেন, জমিনে কান্দে চিল্লায়, কয় লাভ হইতো না, আল্লাহ কইছে নিত আমি নিব। সুবহানাল্লাহ কর না। এক খাবলা মাটি নিচে, এক খাবলা মাটিতে হুদা 40 মণ মাটি উঠছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই এক খাবলা মাটি লয়ে গেছে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন কয় আজরাইল আনসুনি, কয় আল্লাহ আনছি। জিবরাইল মিকাইল ইসরাফিল পারলো না, তুমি লয়ে এলা। আল্লাহ আপনার হুকুম তো। আল্লাহ কয় যা, এই মাটি দিয়ে যে আদম বানাবো, এই আদমের জান কবজা করানোর দায়িত্ব তোরই দিলাম। সুবহানাল্লাহ। তুইই পারবি, কারণ হেরা যখন মৌতের সময় কান্দাকাটি শুরু করবো, তখন তুই পারবি কান্দাকাটি বাদ দিয়া জানটা লই আইতি। জিবরাইলের হইলেও মায়া লাগবো, ইসরাফিলের হইলেও মায়া লাগবো, মিকাইলের হইলেও মায়া লাগবো, কিন্তু তোর মায়া লাগবে না, তুই ডাহাই।
জোরে কোন সুবহানাল্লাহ। আসলেই তো দেখেন না, একজন মানুষ মারা যাওয়ার সময় আশেপাশে বিবি, সন্তান, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সব কাঁদতেছে, যে বেড়া মারা যাইব হে বেড়ারও কত কষ্ট হইতেছে। এই আজরাইল বেড়া দেখে একটু মায়া লাগে না? ঠিক ঘড়ি ধরে একটা টাইম মতন খবর করে রোডা টান দিয়ে লয়ে যায়। হযরতে আদম আলাইহিস সালামের বানানোর জন্য আল্লাহ বাইতুল্লাহ শরীফ, যে জায়গায় কাবা শরীফের ঘরটা, এই জায়গা থেকে মাটি নিছে। সুবহানাল্লাহ। আদম নবীর যে জায়গার মাটি দিয়ে বানাইছে সেই জায়গা হইছে কাবা। সুবহানাল্লাহ। এই কাবারেই আমরা চতুর্দিকটা গিয়ে তওয়াফ করি। করলে হজ হয়, তওয়াফ করলে উমরা হয়, তওয়াফ করলে আল্লাহ খুশি হয়। হেন গিয়ে দাঁড়ায় আল্লাহর কাছে কোনো দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত থেকে এক টুকরা ওই জায়গার মধ্যে রাখেন নাই, ওই জায়গার মাটি দিয়ে নবীর দেহ বানানোর কারণে আল্লাহ কয় নবীর সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি আল্লাহ এই জায়গার দামি বানায় দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল ইজ্জত বলেন বান্দারা রে, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া কইরা বানাইছি, ভালোবাসা বানাইছি। ফেরেশতারা বললেন আল্লাহ এদেরকে বানাইলে মারামারি করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে। আমি রব্বুল ইজ্জত বললাম তোমাদের কাছে আমি আল্লাহ কোনো ফয়সালা জানতে চাই না, আমি আমার সিদ্ধান্ত জানাইছি। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা যখন বলল, আদম নবীর ব্যাপারে যখন বলল মারামারি কাটাকাটি করবে, এখনো আদম নবীরে বানান নাই, আল্লাহ শুধুমাত্র সিদ্ধান্ত নিছে। এখনো মানুষ বানায় নাই, শুধুমাত্র সিদ্ধান্ত নিছে। কিন্তু ফেরেশতারা আদম নবীর ব্যাপারে, আদম জাতির ব্যাপারে দুনিয়ায় এসে মারামারি কাটাকাটি করবে, এই কথাটা আমার আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহু আকবার। এখনো বানাই নাই, কিন্তু আল্লাহ পছন্দ হয় নাই। আমি বানাবো, তোরা এমন কথাটা কইলি। সর্বপ্রথম ধমক দিছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আমি তোমাদেরকে সিদ্ধান্ত জানাইছি, তোমাদের কাছ থেকে সিদ্ধান্ত চাই নাই। এরপর আল্লাহ আদম নবীরে বানাইয়া আসমানে জমিনে যা কিছু আছে সব কিছুর নাম আদম নবীরে আল্লাহ তাআলা শিখাইছেন। সুবহানাল্লাহ। শিখাইয়া ওই যে কইছিল মারামারি করব, কাটাকাটি করব, এই প্রতিশোধ আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাক দিয়েছে। আইয়ো, সব ফেরেশতারা আসছে। আসার পরে এবার আল্লাহ এমন কিছু জিনিস ধরে ফেরেশতারা বলো এটার নাম কি? সব ফেরেশতারা চুপ হয়ে গেছে। এটা তো আমি পানির বোতল ধরলাম। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তখন আল্লাহর কুদরতের জিনিসগুলো দেখাইতেছেন আর জিজ্ঞেস করতেছেন, বলো এটার নাম কি, বলো এটার নাম কি, বলো এটার নাম কি। ফেরেশতারা সব, কেউ কোনো আওয়াজ করতে পারে না। ফেরেশতারা কি ব্যাপার, আওয়াজ করতে পারো না কেন? ফেরেশতারা আল্লাহ আপনি আমাকে যদ্দূর জানাইছেন এর বেশি আমরা জানি না। এগুলো সম্পর্কে ইতিপূর্বে আমাদেরকে কখনো পরিচয় করায় দেন নাই, আমরা জানিও না। আল্লাহ জানো না আদম বানাইতে মানা করছিলা, হে আদম তুমি বলো। আদম নবীরে যখন একটা একটা করে ধরে ধরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, বলো এটার নাম কি, বলো এটার নাম কি, বলো এটার নাম কি। একে একে আদম আলাইহিস সালাম সবগুলোর নাম একেবারে অনায়াসে আরামসে বলে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি ফেরেশতারা কি বুঝলা? ফেরেশতারা মাথা নিচে দিয়ে দিকে দিয়ে বুঝছি আল্লাহ আপনার সিদ্ধান্তই ঠিক। আল্লাহ কাছে ঠিক করে দইত না। ওই যে কইছিল আমার আদম বানানোর আগে তোমরা তার ব্যাপারে বাজে মন্তব্য করছো, মারামারি করবো, রক্তপাত করবো, সেই কথার জন্য এখন কাফারা দাম লাগবে। আল্লাহ কি কাফারা দিতাম? সেজদা লাগবে। উসজুদ লি আদম। জোরে কন্যা সুবহানাল্লাহ। জরিমানা ছিল। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন কয় বান্দারা রে, তোদেরকে বানাইছি আমি ভালোবেসে, বড় মায়া করে। বানানোর আগে ফেরেশতারা মানা করেছিল, তবুও তোদেরকে বানাইছি। আমার নবীজিরে আল্লাহ কয় হুজুর বলেন, আমি আদম বানাইছি, এদেরকে বানাইছি পরীক্ষা করার জন্য। আদম নবীরে বানায়া জান্নাতে রাখছে, আল্লাহ পরীক্ষার মধ্যে রাখছে। আল্লাহ কয় সব খাইবেন, সব খাইবেন। লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছেও যাইবেন না, যদি যান ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি এই গাছের কাছে যান তাইলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবেন। আদম নবীরে জান্নাতের সবকিছু খাওয়ার, সবকিছু ধরার, সবকিছু ভোগ করার, দেখার ক্ষমতা আল্লাহ দিলেন। দেওয়ার পরেও জান্নাতের ভিতরে ওই যে ফাতাকুনা মিনাজ জালিমিন,
এই লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যাইবেন না, একটা গাছ আল্লাহ মানা করছে। ওই গাছটা কোন গাছ? বন্ধন গাছ। এই গাছের সৃষ্টি কেন হয়েছে জানেন তো? ওয়াজ যাইতেছে আরেক দিকে, কই যাবো? এই গাছ জান্নাতের ভিতরে, যেই গাছের কাছেও যাওয়া যাইতো না, এই গাছ জান্নাতের ভিতরে আইসে করতে, ওটা তো একটা প্রশ্ন, এটা আইসে করতে। সব গাছ, সমস্ত নিয়ামত জান্নাতের খাওয়া যাবে, ভোগ করা যাবে, ব্যবহার করা যাবে। এই একটা গাছ, এদের ফল টল খাওন তো দূরে থাকে, এটার কাছেও যাওয়া যেত না, কাছেও যাইতে নিষেধ করছে কে? আল্লাহ। এই গাছটা হইল কোত্থেকে? আদম আলাইহিস সালামের বডি মোবারক আল্লাহ বানায়া রূহ না দিয়া জান্নাতের মধ্যে যখন রেখেছেন, জান্নাতের মধ্যে আদম নবীর বডি মোবারক আল্লাহ যখন বানায়া রাখছেন, তখন ইবলিস শয়তানের ফেরেশতাদের লিডার, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতারা জান্নাতের মধ্যে আসে। আর আদম নবীর বডি মোবারক দেখে দেখে তারা চিন্তা করে, জিনিসটা তো অনেক সুন্দর, কিন্তু জিনিসটা কি? এখন মাথাত নাই যে আল্লাহ যে কইছিল আদম বানাবে, এটাই মনে আদম, এখন মাথাত নাই জিনিসটা কি। ছাত্ররা যখন কোনো কিছু না বুঝে যায় ওস্তাদের কাছে, ঠিক না? ফেরেশতাদের ওস্তাদ কে? শয়তান। শয়তান। তখন ফেরেশতাদের ওস্তাদ, মুআল্লিম, শিক্ষক হইল বর্তমান ইবলিস, শয়তান। সবাই মিল্লা গেছে, মুআল্লিম সাহেব, উস্তাদ, হুজুর, ভিতরে আল্লাহ কি জানি একটা বেহেশতের ভিতরে বানায় রাখছে, এত সুন্দর, এটা যেন কি আমরা কেউ চিনি না। আপনি একটু দেখবেন, আপনি তো উস্তাদ, আপনি দেখতে চিনলেও চিনতে পারেন। ইবলিস জান্নাতের মধ্যে গেছে, আদম নবীর ঘুরে ঘুরে দেখছে, দেখে ইবলিস সাহেব বুঝছে এটা এমন একটা জিনিস, যে জিনিসের মর্যাদা আমি ইবলিসের চাইতে অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। ইবলিস চাইতে বুঝা করছে কি আদম আলাইহিস সালামের নাক দিয়া ভিতরে ঢুকছে, ঢুকে যে জায়গায় আল্লাহ কলব, কলব, কলব কোথায়? মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে। আবার আমির হামজা হুজুরের মতন কইেন না বলে মাথার পিছে, এই আহাম্মকে কয় কলব বলে মাথার পিছে। কলব হচ্ছে আরবি শব্দ, ইংরেজিতে হচ্ছে হার্ট, আর বাংলায় হচ্ছে হৃৎপিণ্ড। এখন মানুষের হার্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা বাড়ি পাতা। মানুষ যখন হার্ট অ্যাটাক করে, মানুষ যখন হার্ট অ্যাটাক করে তখন মাথার পিছে দিয়ে অপারেশন করে, কেমন? মেয়েরা তালে তালে কয়েছে। মানুষের যখন হার্ট অপারেশন করে তখন অপারেশন করে কোথায়? বুকের 2 আঙ্গুল নিচে, কিংবা হার্টের রিলেটেড, যেমন হাত দিয়া বা পায়ের রগ দিয়া চিকিৎসা বিজ্ঞানে জানলে ব্যবহার করে। কিন্তু মাথার পিছে দিয়ে কোন অপারেশন আমি এখনো পর্যন্ত শুনিনি। আপনারা শুনছেন? এই আমির হামজা কইছে, বুঝছেন তো? হে হুজুরের মতো কইেন না আবার বলে কলব মানুষের মাথার পিছে। শয়তানে হাতের মাথা মাথা গোলমাল হয়ে গেছে। শয়তানে আদম নবীর কলবের মধ্যে প্রবেশ করলেন। আদম আলাইহিস সালামের কলবের ফাংশন দেখে ইবলিসের মাথা নষ্ট হয়ে গেল। ইবলিস আদম নবীর বুকের কলবের মধ্যে কিছু থুথু, কিছু কাঁচরা, কিছু সর্দি মর্দি নিক্ষেপ করে আসলো, যাতে করে পরে কইতে পারে আমার থুতু মুতু দিয়া এটা কত কিছু বানায় রাখছে, হ্যাঁ আমি সেরা, এর বান্দা আগের থেকেই কইব সেরা। আল্লাহ রাব্বুল ইজ্জত দেখেনি, কথা কয়টা? ইবলিসে যখন থুতু দেয় আল্লাহ দেখেনি। আল্লাহ যখন আদম নবীকে রূহ দিবেন সিদ্ধান্ত নিলেন, রূহ লইয়া জান্নাতে আদম আলাইহিস সালামের বডি মোবারক উঠানোর আগে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, আদম নবীর কলবের মধ্যে কিছু কাসরা আছে, কিছু ময়লা আছে, কিছু থুতু আছে, কিছু কফ আছে। ফেরেশতারা রে, এই জিনিসগুলো তার কলব থেকে বের করে আনো। ফেরেশতারা ভিতরে ঢুকলেন, এগুলো তুললেন। বলেন এগুলো কি ভালো জিনিস না ময়লা? বলেন ভালো জিনিস না ময়লা? জান্নাতের ভিতরে ময়লা ফালাই না জায়গা আসেনি? আছে? বলেন জায়গা আছে?
মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর জান্নাতের ভিতরে তাহলে খামো দামো, আমরা কি একটা ওয়াশরুমের দরকার আছে না জান্নাতের ভিতরে? দুনিয়াতে খাইলে তো আমাদের ওয়াশরুম লাগে, আমাদের পেট ক্লিয়ার করতে ওয়াশরুম লাগে না? জান্নাতের ভিতরে ওয়াশরুম থাকবো না? ভিআইপি ওয়াশরুম। তাহলে খাইবেন যে কই যাইব? এই সূরাটার মধ্যে আছে, সূরা ইনসানে বিস্তারিত বর্ণনা আছে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে খানা খাবে, এই খানাগুলো খাওয়ার পরে শরীরের থেকে সুগন্ধি হইয়া বাতাস হইয়া বাহির হয়ে যাবে। প্রস্তাব পায়খানার ব্যাগ হবে না। যেহেতু জান্নাতে ময়লা রাখার জায়গা নাই, কিন্তু আদম নবীর দেহ থেকে বের করা ময়লা, ময়লা হইল আদম নবীর শরীরের লগে লাগছে। তো সুবহানাল্লাহ, কত ইজ্জত আল্লাহ নবীদেরকে দিয়েছে। আর আমাদের দেশের আহাম্মকেরা হেতে যাকাত ফিতরার টিহা খাইয়া বড় হইছে, ফকিন্নির ফুলাই কয় হেতে বেলে নবীর মতো, নবী বেলে হেতের মতো। আদম নবীর দেহের সাথে ইবলিসের থুথু লাগার কারণে আল্লাহ ইচ্ছা করলে এগুলো বাহির করে জাহান্নামে ফেলতে পারতেন, ঠিক না? তখন কি জাহান্নাম ছিল না? ছিল। ইচ্ছা করলে জাহান্নামে ফেলতে পারতেন। কি কোন জাহান্নামে এগুলো ফালানোর জন্য আল্লাহকে কুরিয়ার করা লাগতো, পাসপোর্ট ভিসা লাগতো, হুকুম দেওয়া মাত্র কোন পায়া কোন হয়ে যাইতো। কিন্তু আল্লাহ কয় না না না, যদি এগুলো ইবলিসের থুতু ময়লা কাসরা, তবুও রব্বুল ইজ্জাত বলেন নবীর দেহের সাথে যেহেতু লাগছে, তার মানে এগুলো জান্নাত থেকে বের করা যাবে না, যাবে না, যাবে না। এই জন্যই তো আল্লাহ কয় ওয়া কুনু মা'আস সাদিকিন। মন্দ জিনিস, খারাপ জিনিস, ময়লা আদম নবীর দেহ মুবারকের সাথে লাগার কারণে আল্লাহ কয় জান্নাতে ময়লা ফেলানোর জায়গা নাই, কিন্তু আমার প্রিয় সৃষ্টি আদমের সঙ্গে লাগার কারণে, আদম নবীর সঙ্গে লাগার কারণে, এই ময়লাটা আদম নবীর সোহবত পাওয়ার কারণে রব্বুল ইজ্জাত কয় এটারে জান্নাত থেকে বাহির করা যাবে না। ফেরেশতারা রে, জান্নাতের একটা কোণায় নিয়ে যাও, ওই জায়গায় নিয়ে এই ময়লাগুলো ফেলে দাও, ওই জায়গায় ফেলে রাখো। এই ময়লাগুলো যেখানে ফেলেছে ওই জায়গা থেকে একটা গাছ হয়েছে, ওই গাছের নাম হলো গন্ধম। শয়তানের থুতু নোংরা থেকে ওই গাছটা হওয়ার কারণে আল্লাহ আদম নবীরে মানা করছে লা তাকরাবা হাযিহিস শাজারা। পুরা জান্নাতের মধ্যে ময়লা রাখার কোনো জায়গা নাই, পুরা জান্নাতে ময়লা হওয়ার মতো কোনো সিস্টেম নাই। কিন্তু নবী গো, ওই যে গাছটা যে জায়গায়, ওই জায়গাটা হলো একটা মাত্র সামান্য ময়লা ফেলার জায়গা। ওই গাছটা জন্মাইছে ময়লার থেকে। আমি আপনারে বানাইছি পবিত্র, আমি আপনারে বানাইছি পবিত্র। সুতরাং খবরদার, ওই গাছের ফল খাওয়া অনেক দূরের কথা, লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছেও যাবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে গন্ধম গাছ হইল কার থুতুর থেকে? ইবলিস। কিন্তু এই জায়গা থেকে আকীদার বিষয় হলো, শিক্ষণীয় বিষয় হলো, ময়লা নবীর দেহে লাগছে, নবীর দেহের মর্যাদায় জায়গা পাইছে জাহান্নামে না জান্নাতে? আমরা তো আশরাফুল মাখলুকাত। এই জন্য তো আল্লাহ কয় ওয়া কুনু মা'আস সাদিকিন, আমরা যেন আল্লাহর প্রিয় ওলিদের সাথে সৎ লোকদের সঙ্গ লাভ করি। কেননা সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে কথা এমনি আসে না, এটা কোরআনের কথা, মুরব্বীদের কথা। আমরা ইয়াং ফলাফানে বলে দূর, তোমরা বড় বিষয়ের কথা কি বলে, অথচ মুরব্বীদের কথাগুলো এক একটা কথা যদি কোরআন হাদিস রিসার্চ করো, প্রত্যেকটা কথা তারা তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে নিয়েছে, কোন না কোন বুজুর্গানে দ্বীনের জবান থেকে নিয়েছে। দেখবা কোন না কোন জায়গায় কোরআন হাদিসের সাথে মিলে গেছে, ঠিক কিনা বলে? মুরব্বীদের কথা মাইনা যেই যুবক সারা জীবন চলেছে, ওই যুবক কোনোদিন বিপদে পড়ে নাই। আর যে বেশি ফাঁকনামি করছে, হেতে প্রত্যেক পদে পদে ধরা খাইছে, ঠিক কিনা বলে? এই জন্য মা বাবার কথা শুনতে হবে। মুরব্বীদের কোন একটা বিষয়
তুচ্ছ ভাবে উড়াইয়া দেওয়া যাবে না। বাবা জিরারে আমার, এ মুসলমান, আমি যে কথাটা বলতেছিলাম রে বাবা, রব্বুল ইজ্জত বলেন বড় মায়া কইরা বানাইছি, বানায়া আমি আল্লাহ তোমাদেরকে বানানোর উদ্দেশ্য হলো পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। আল্লাহ কয় এই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি যাতে নিতে পারো, তোমাদেরকে শোনার ক্ষমতা দিলাম, তোমাদেরকে দেখার ক্ষমতা দিলাম। রব্বুল ইজ্জত কয় শুধু তাই না, তাই না, এক ব্যক্তি জন্মগ্রহণ করার পরে তার কান আছে, তার চোখ আছে, চোখও আছে, চোখেও দেখে, কানও আছে, কিন্তু কোন শিক্ষক নাই, কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই, পড়াশোনা করার কোন সিলেবাস নাই। এই ছেলেটা জীবনে কোনোদিন শিক্ষিত হইতে পারবে না। যদি শিক্ষিত হইতে না পারে তাইলে এই ছেলেটা কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে? রব্বুল ইজ্জত এই জন্য বলেন, পরীক্ষার জন্য বানাইছি, শোনার ক্ষমতা দিছি, দেখার পাওয়ার দিছি। ইন্না হাদাইনাহুস সাবিল, এরপরে নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দেখায়া দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেদায়েতের পথ কে দেখায়া দিছে? এখন এই জায়গায় এখানে আলেম আছে, ইন্না, শুধুমাত্র ইন্না যদি হইতো তাহলে নিশ্চয়ই আমি, আর ইন্না যখন হয়েছে নিশ্চয়ই আমরা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? তার কি কোন শরীক আছে? তাহলে একজন হলে কি আমি করবো না আমরা করবো? একজন হলে কি আমি না আমরা? আর আমরা মানি একের অধিক, একের অধিক, দুইজন হইতে পারে, আরো বেশিও হইতে পারে, একের অধিক। আল্লাহ কয় ইন্না, নিশ্চয়ই আমরা। সুবহানাল্লাহ, আরো জোরে। হাদাইনাহু, তাকে আমরা পথ দেখাইছি, এখানেও আমরা হাদাইনা, আমরা পথ দেখিয়েছি, হু তাকে। আসসাবিল, আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই আমরা হাদাইনাহুস সাবিল, হেদায়েতের পথ দেখাইছি, হেদায়েতের পথ দেখাইছি, হেদায়েতের পথ দেখাইছি। আল্লাহ কয়জন? তাহলে আল্লাহ আমরা বললেন কেন? অনেকে চিন্তা করে কোরআন হাদিস থাকতে পীর মুর্শিদ দরকার কি, অনেকে চিন্তা করে কোরআন হাদিস থাকতে মাযহাবের দরকার কি, অনেকে চিন্তা করে কোরআন হাদিস আছে আল্লাহ রাসূলের এত গুরুত্ব কি। ওরে আহাম্মক, ওরে আহাম্মক, ওরে আহাম্মক, তোমার জ্ঞানে বড় ঘাটতি আছে। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই আমরা। নিশ্চয়ই আমরা কেন বললেন? কেননা কথাগুলো আমার আল্লাহর। আল্লাহ বলছেন নবীর কাছে, নবীর মাধ্যমে আসছে আমাদের কাছে, এই জন্য আল্লাহ কয় ইন্না, নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা, অর্থাৎ আমি আমার হাবিবুল্লাহর কাছে, আমার হাবিবুল্লাহর জবান থেকে তোমাদের কাছে হাদাইনা আল্লাহ কয় হেদায়েতের পথ আমরা দেখাইছি, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহরে দেখাইছি, আমার হাবিবুল্লাহ তোমাদেরকে দেখাইছেন। এই জন্য আল্লাহ বলেন আমরা, 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 অর্থাৎ আল্লাহ কোন কিছুতে নবীজিরে বাদ দেয় না, কিন্তু মোল্লায় নবীজিরে দেখলে, নবীজির নাম মোবারক দেখলে পায়জামা গরম হইয়া যায়, ঠিক কিনা? মোল্লার পায়জামা গরম হয়ে যায় নবীর কথা শুনলে। কালেমার মধ্যে নবীর নাম দেখলে হাতের ফতুয়া, নবীজির মিলাদে একটু দাঁড়ায় সালাম দিলে হাতের ফতুয়া। সুন্নি আলেমদেরকে বিদআতি বলে। তো কয়েকদিন আগে দেখলাম না না না, আরে ভিডিও দেখলাম কয়েকদিন আগে কিশোরগঞ্জ মিলাদে কিয়াম করছেন আমাদের একজন আলেম, আর এক মুরব্বী আয়া মাইক টেনে লয়ে যেতেছে।
উনি সমাজে বলে ফেতনা লাগাইতে গেছে। মিলাদ কিয়াম করলে ফেতনা হয় না, বাধা দিলে ফেতনা হয়? কথা বলেন না কেন? বাধা দিলেই তো পিলাকিলিটা শুরু হয়। নাহলে মিলাদে আমরা কিয়াম করলাম, এখানে যদি দুই একজন থাকেন করতেন, আপনি উঠতে দেন না, ঠিক কিনা বলেন? আর নাহলে আমরা যখন মিলাদও খারাইলাম তখন আপনি হইয়া বলেন দিয়া না, কোন অসুবিধা? হইয়া বলেন। এখন এই বেড়ারে কইতেছে আমরা ফেতনা লাগাইতেছি। এখন এই বেড়া তো নতুন উদীয়মান তরুণ, উপস্থিত ক্ষেত্রে এই জায়গার মধ্যে দরকার ছিল আমার। আলহামদুলিল্লাহ এই জীবনে বহুতবার ফুল স্টেজ ওয়াবি করে লইয়া এর পরে ওয়াজ করে জনমের মতো মিলাদ কিয়াম করাইয়া দিয়াই বসছি। জীবনে বহুত জায়গাতে খানা খেতে খেতে মহিউদ্দিন সাহেবকে বলতেছিলাম যে জামালপুরে এক মাহফিলে দাওয়াত দিছিল কওমি মাদ্রাসা, মানে মাদ্রাসার কমিটির মধ্যে একজন ব্যক্তি ছিলেন পুলিশ সদস্য। হে পুলিশ বেড়ায় আমার এখানে জান প্রাণে পাগল, হে বেড়া দাওয়াত দিছে আমার। আর পুলিশে যদি হুজুর দাওয়াত দেয় তারা কি বিরোধিতা করতে পারে? আচ্ছা করে না। মাহফিলে গেছি, যাওয়ার পরে মাহফিলে দেখলাম ওমা কবি মাদ্রাসার ভিতরে নিয়ে বইছে। আমরা ওকে দেখো দেখো আবু জাহেলের বাইতে বইছি, কই না বইছে, হেন নিয়ে বইছে, যাক বইয়াতে রয়েছি। এখন আমার বই দিয়ে হেরা আর নাই, হেরা তো চাইতেই আছে আমাদের সাথে খারাপ আচরণ করতে। আমিও চিন্তা করছি আল্লাহ তুই যখন এই জায়গা টানছ, তুই যখন এই জায়গা টানছ ওইলে আজকে এখনো বদর হইব, নাইলে শহীদ হয়ে যাবো। কিন্তু হক ইসলামের কথা, নবীজির মহাব্বতের কথা, দ্বীনের সঠিক কথাগুলো আজকে হেন জান গেল কইয়াই যাবো। জোরে কর মারহাবা। উনি কি চোখে দেখে না? এই ফাগলা তুমি আমার চিনো কেমন? নামও জানে মাশাআল্লাহ। তো আমি একটু বলবো, পরে স্টেজে যাবো, 10 মিনিট আগে দিয়ে আসে হুজুর আপনারা খাওয়ান দাওয়ান খাইবেন নি জিজ্ঞেস কর। আমি বললাম যে না এখন তো সময় নাই, আমরা স্টেজে যাবো। স্টেজে গেছি, যাইয়া দেখি ওমাগো চতুর্দিকে শুধু হেরা, সব